মূল ঘটনাটা এখানেই, তিনজন মাতাল লোক ছিল, যাইতেছিল, একজন মানুষ পড়ে গেছে, 2 ঘন্টার ব্যবধানে তাকে তোলা হয়েছে মৃত অবস্থায়। কিভাবে লাশটা পাইলেন যে আপনার শিওর হইলেন যে এইখানেই আছে? কিছুদিন আগে একটা লাশ তোলা হয় ঠিক ওই জায়গা থেকে। ভিডিওটা ফেসবুকে ছাড়ার পরে প্রায় মিলিয়ন ভিউজ হয়ে যায় রাতারাতি। অনেকেই জানতে চাইছেন কিভাবে মানুষটা মারা গেছে, কোথায় ঘটনাটা, সবকিছু আপনাদেরকে খুলে বলবো। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে এবং কিভাবে তোলানো হয়েছে। আসেন দেখাই কোথায় হয়েছে ঘটনাটা। তারা 3 জন যখন যাচ্ছিল এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে যাওয়ার পথে এইখানে পার ভাঙিয়া একজন মানুষ পড়ে যায়। সে যখন পড়ে যায়, এখানে অনেক স্রোত ছিল, পানি ছিল একটু, পানি ফুল ছিল। পানি ফুল থাকার পরে যখন তারা একজন মানুষ পড়ে যায়, সাথে 2 জন দেখতেছিল, সে যাইতে স্রোতের কারণে সে আর উঠতে পারে নাই। সে স্রোতের সাথে এদের তলে ঢুকে যায়, মাটির নিচে ঢুকে যায়। ঢুকতে সে হাত দেখাইছে, তাদের বর্ণনা অনুযায়ী সে হাত দেখাইছে, কিন্তু তারা উঠাইতে পারে নাই তাদের। সেই 2 জন মানুষ কি করলো, তারা তখন তাদের বাড়িতে চলে গেল। এখান থেকে প্রায় 2 কিলো ভিতরে, বাগানের ভিতরে। তারা সবাই 3 জন যে ছিল, 3 জন চা বাগানে কাজ করে। তো তারা যাওয়ার পরে বাড়িতে চলে গেল। তারা চিন্তা করছে যে সে পড়ে গেছে, আমরা 2 জন তাকে তুলতে পারবো না, আরো কিছু মানুষ দরকার। তখন তারা চলে গেল বাড়িতে যেয়ে তারা চলে আসছে 5টা বাজে। তারা মানুষ আনতে 5টা বাজছে। 5টা তখন তো আর সে জিন্দা নাই যে পড়ছে। আমরা এখন একজন প্রত্যক্ষদর্শীর সাথে আলাপ করব, যিনি এখানে উত্তোলন করছিল লাশটা সেদিন। উনি আছে এখানে, ওনার সাথে আমরা কথা বলবো। রনি ভাই, আপনি সেদিন ছিলেন, লাশটা যেদিন তোলা হয়, আমাদের এই দর্শকদেরকে একটু বলেন আপনি কখন দেখলেন বা কিভাবে লাশটা পাইলেন, যে আপনার শিওর হইলেন যে এইখানেই আছে। হ্যাঁ, মানুষটা যে পড়ছে যে এইখানেই আছে, এটা কিভাবে শিওর হইলেন সেটা যদি বলতেন একটু। আমি বিকালের দিকে বাসাত মনে আসলাম আমার বাড়ির থাকার পরে, তখন বিকালে 5টা হইব, 5টার দিকে, বিকাল 5টার দিকে হইব। তখন আমি বইতে আসছি, তখন দেখি মানুষের প্রচুর ভিড় হলো। তো আমরা আইসি, বৃষ্টি আসে, তুলা করছে, পরে আইসি, বাড়ি থেকে দৌড়িয়ে আইসি। মনে করছি মানুষ মাছ মারা দেখে মনে করছি মাছ মারে, মানুষের খুঁজে বুঝছি না তো পড়ছে মানুষ। পরে আইয়া না শুনতে পারলাম যে এখন মানুষ পড়ছে, কিন্তু খুঁজে পাওয়া যায় না মানুষটাকে। আমরা অনেক সময় খুঁজাখুঁজি করলাম। পরে নামিয়া প্রথমে একটা লঙ্গি দিলাম। লঙ্গি পাওয়ার পরে অনেক সময় পানির মাঝে খুঁজাখুঁজি করছি। অনেক পানি কি খুব বেশি ছিল? পুরোটা ভরা ছিল, ভরা পানি আছিল, পুরা ভরাটা ছিল, প্রচুর পানি আছিল, একবারে লেভেল পানি আছিল, এই লেভেল পানি আছিল। পরে আমরা পাইলাম লঙ্গি পাইছি, লঙ্গি আমি বাখরিয়া দিছি। লঙ্গি ফেলার বাদে শিওর হইলাম যেন মানুষ আছে। তার সাথে যারা আছে তারাও কইছে লঙ্গি তার কিনো আছে। পরে আমরা ঢুকছি গিয়া অনেক সময় খুঁজাখুঁজি করছি। পরে ওর নিচে, পানির নিচে আস্তে হঠাৎ করে তার পাওয়া গেছে। পরে পা উঠে ধরে। এখন তার সাথে যে 2 জন মানুষ ছিল, তারা তখন ছিল না আপনি যখন উত্তোলন করছেন? তারা মাতাল অবস্থায় ছিল। তো তারা কি, তাদের ভাষ্য মতে তারা মানে দেখছে না তাদের পড়ে গেছে? যে তারা যখন আসিল পড়ছে, তখন মানুষ আশেপাশে ডাকাডাকি করছে, মানুষ পাইছে না। এই পাশে তো দেখলাম ঘর আছে, ঘরে ডাক দিচ্ছে মানুষ। মাতাল আসিল, তো মাতাল থাকার অবস্থা, কারণ মাথায় কাজ করছে না। আচ্ছা, আর তাদের কথা হচ্ছে মানে তারা খোঁজাখুঁজি করছে জন্য মানুষ আনতে বাড়ি গেছে। তাদের বাড়ি এইখান থেকে কতটুকু? এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগে। আধা ঘন্টা, প্রায় 1.5-2 কিলো জায়গা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখলেন এখানে আসলে মূল ঘটনা যেটা ছিল, তারা 3 জন ছিল, 3 জনই মাতাল ছিল। তারা মাতাল ছিল, যার কারণে এইখান থেকে জায়গা কিন্তু বেশি না। আপনারা দেখেন এখানে গভীরতা কিন্তু বেশি না, একটু স্রোত ছিল। চাইলেই তার সাথে 2 জন থাকা মানুষগুলো তাকে বাঁচাতে পারতো। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা মাতাল ছিল, তাদের মাথা ঠিকভাবে কাজ করে নাই। মূল সমস্যা এখানেই, মাথা ঠিকভাবে কাজ করে নাই। যে এখন কি তাকে তুলবো আমরা, নাকি মানুষ ডাক দিব, না কি করব, নামবো নিজেরা, এটা ভেবে পাইনি। এখানে আপনারা দর্শক এর আগের ভিডিওতে দেখছেন যে কতটুকু পানির ভিতরে মানুষটা তোলা হয়েছে। এত বেশি পানিও ছিল না যে 2 জন মানুষ নেমে একজন মানুষকে তোলা সম্ভব না, এত স্রোতও ছিল না। সো মূল ঘটনাটা এখানেই, 3 জন মাতাল লোক ছিল, যাইতেছিল, একজন মানুষ পড়ে গেছে, 2 ঘন্টার ব্যবধানে তাকে তোলা হয়েছে মৃত অবস্থায়। এতটুকুই ঘটনা ছিল দর্শক। ঠিক আছে, আর আপনারা জানতে চাইছেন কোথায় ঘটছে? ঘটনাটা হচ্ছে সিলেটের শাহপুরানে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।